তুই বলবি যে আমি সায়েন্সের পক্ষ থেকে, ঠিক আছে? দূরে থাকি, এই লোকটা থেকে দূরে থাক। খুব মাস্টার সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে বিনা দাওয়াতে বিয়ে খাওয়ার। অনেকদিন পর ব্লগ করতেছি, জানি না আমার কেউ মনে রাখছেন কিনা না ভুলে গেছেন। আজকে হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ করতে দেখতেছি, একটা লাইফ এক্সপিরিয়েন্স। এটা মানে পরিবারের যা মান সম্মান আছে সব আজকে খোয়াই দেবো। আজকে বিনা দাওয়াতে একটা বিয়ে বাড়িতে আসছি, সেই দাওয়াতটা আমরা খাবো। যাই হোক, এটা হচ্ছে এয়ারপোর্টের একদম পাশে, যার কারণে এই প্লেনের আওয়াজটা আপনারা শুনতে পারবেন। এই যে আমাদের সেন্টার, ঠিক আছে, এখানে ঢুকছি অনেক কষ্ট করে। এখন বাকি কাজ হয়েছিল আমাদের বিয়া খেয়া বের হয়ে যাওয়া এখান থেকে। কি অবস্থা তোর? কি অবস্থা? প্রথম এটা বিনা দাওয়াতের বিয়ে খাইতে আসছে, ঠিক আছে? কি অবস্থা আপনাদের? আমরা আজকে মানিজ্জত, আজকে ফ্যামিলি মানিজ্জত সব শেষ করে দিব। আমরা ধরে ফেলবে যে আমরা কোনো বিনা দাওয়াতে আসছি, তারপর বের করে দেওয়া হবে। জায়গাটা দেখেন। আমরা হচ্ছিল সাকসেসফুলি আজকে খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো, ঠিক আছে? আর কোনো প্রেজেন্ট দিব না, কোনো টাকা পয়সা, কোনো কিছু না, একদম ফ্রিতে। আমি সায়েন্সের পক্ষ থেকে। যা সায়েন্সের পক্ষ, তুমি সায়েন্সের পক্ষ থেকে। তো চলো ঢুকি আমরা। আমরা ঢুকতেছি, সিকিউরিটি গার্ড দাঁড়ায় আছে, কোনো সমস্যা নেই, আমরা ফুল কনফিডেন্স নিয়ে আজকে ঢুকবো। তো গাইস মেইনলি আমরা ফাইনালি আসছি। কেউ জানে না কিছু, কেউ জানে না, জানেও না। আমি মুখ ঢেকে ঢুকতেছি কারণ আমার কেউ চিনা ফেলে আমার জিজ্ঞেস একজন, ভাই আপনি কোন বাড়ির, মানে কোন পক্ষের লোক? আমি বলছি ভাই আমি, বলবি যে আমি সায়েন্সের পক্ষ থেকে, ঠিক আছে? আমরা হচ্ছে সায়েন্সের পক্ষ থেকে। এই যে এই লোকটা আমার জিজ্ঞেসছিল, যে ঝুটি ঝুটি এই লোকটা থেকে দূরে থাক, দূরে থাক, এই লোকটা থেকে দূরে থাক। খুব মাস্টার গাইস, কখন খাওয়া দাওয়া দিবে আমরা ঠিক জানি না। খাওয়া দাওয়া দিলে আমরা খাওয়া দাওয়া করে লগলে তোর ওই যে আরেকজন নাইট আছে, জিজ্ঞাইতাম এই পাশে লুকা যা জায়গা জায়গা, এইবার জায়গা। হ্যাঁ, এবার কেউ জিজ্ঞাসা কিছু না, আমার দেখে বুঝে গেল ভদ্র ছেলে। একজন বুঝে গেছে। কি বুঝে গেছে? আমি বিয়ার কেউই না। ফার্স্ট ব্যাচ বসতে বলতেছে, বসবি এখন? চল আমরা পয়সা করি, চল খাওয়া দাওয়া করে সসম্মানে এখান থেকে চলে যাবো। আগে বললি চলো, জায়গা নাই, চল 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 চলো চলো। What are you doing? বসে পড়ছি, আমরা আস্তে করে বসে পড়ছি, একদম চুপচাপ, কেউ বুঝতে না কিছু। দেখে আমাদের আমি একটু আশেপাশে আপনাকে দেখাই, দেখেন এই আন্টিরা সন্দেহ করছে আমার ফার্স্টে বাইচা গেছি। খাবার দিতেছে না, আমি কি আবার মাস্ক পরবো? মাস্ক তো দেখো ভালোই গো, খাবারটা দিয়ে নেক, তারপরে আবার মাস্ক খুলি। ফাইনালি বোরানি আগে আসছে, চলে এসেছে। বোরানি দিচ্ছে না এখনো, দিব ওই যে আসছে ইয়েস। খাবারটা জোর। ফার্স্টে দিচ্ছে হইল নান, রুটি, মাংস, এই যে বিফ। বাকি খাবার আসার পর আবার কন্টিনিউ করি। আমরা একটু দেখবো, আমি হিসেবে দিয়েছি। সবাই যে চিকেন, গরু দিও না আমারে। কাচ্ছি তুমি না আলু গাইছে, আলু নাইলে কাচ্ছি মজা লাগে বলেন। বাইরে উঠে না, দেখছো? হয়েছে বাস আর না 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 আমরা বাকি খাওয়া খেয়াটা তারপর বাইরে বের হয়ে একটু। ওকে 3 hours later. খাবার শেষ। কিসে আমাকে ভিজে গেছে সেটা, আমার তো আগে বাইরাও আগে বাইরা। ডাক্তার আঙ্কেল কইছে তোরা এই দিকে। ওকে আমরা বের হয়ে যাচ্ছে এখন।
সমস্যা আছে দাঁড়াই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা বাইরে এসেছি তাহলে। আমাদের মান সম্মান নিয়েই আমরা বেরিয়েছি, ঠিক আছে, ঠিকঠাক মতো যে খাওয়া খাইছি রে ভাই। এই দেখেন আমার পেট দেখো, পেট দেখো, ফ্রিতে পান মারতেছে। গাইস আমার পেটের অবস্থাটা দেখেন, ভরপুর খাইছি ভরপুর। কত ধরা তো আমরা খাই নাই কা। আচ্ছা আমি ধরা খাইনি, তাহলে আমরা আরেকটা কাম করতে পারি, একটু পরে আমরা আবার যে বসি নাইলে। যে মাঝেই মাঝে আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাই জায়গাটা। চলেন। আমরা ঘুরতে ঘুরতে এখন এখানে একটা অনেক বড় মাঠ আবিষ্কার করছি, ঠিক আছে, এটা হচ্ছে গল্ফ খেলে এই মাঠের মধ্যে। আমরা এখন এই জায়গায় যাবো। এক কথায় বলতে জোস। ওয়েলকাম টু দা জম্বিল্যান্ড। জায়গাটা করা ভালো লাগছে জায়গাটা। ছবি তুলে দাও। হ্যাঁ তো আজকে খাওয়া দাওয়ার পর একদম শেষ, ঠিক আছে, বাসার দিকে রওনা দিব। আর হচ্ছে হলো আমরা একটা, যেহেতু আমাদের সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে বিনা দাওয়াতে দিয়ে খাওয়ার। ভাইয়া চাপাটা একটু বন্ধ করো। তুমি কিন্তু তোমার ভাগ্যের বিয়ে করছো, এখন এত বড় পরিচয় হয় না, তুমি এই যে এরকম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সে তার ভাগ্যের বিয়ে আসছে, তো এতক্ষণ আপনারা বোকা বানাইছে। বাগনি কার? আমার বাকি তারা বোকা বানাইছে আপনাদের, তারা নিজের ভাগ্নির বিয়েতে এসে বলতেছে তারা বিনা দাওয়াতে আসছে। শেষ মেশ পয়সা রিভিল করে দিলে, আসলে সরি, এটা আমাদের বাগনি বিয়ে। এই দিন না, ঠিক আছে, আমরা কি কি বিনা দাওয়াতে দিয়ে খাবো, পরের বার তোমার আপু বিয়েতে যাবো, আমি বিনা দাওয়াতে এসে বিনা দাওয়াতেই খাবো। আর আমরা তো কলিজা হয়নি, তাও একটু মানে তো ঠিক আছে, আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল, and কোনো সমস্যা নেই। নেক্সট টাইম আমরা আরেকটা বিয়ে খাবো বিনা দাওয়াতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসছে।